অহমিকায় যারা 1 মাস 2 মাস 3 মাসের মাসুম বাচ্চাকে আকাশ থেকে নিষ্ঠুরতম বোমা মেরে হত্যা করছেন আর ভাবছেন যে আমরা অনেক ক্ষমতাধর, আমরা কি না পারি। আপনাদের বীরত্ব দেখে ঘৃণায় আসলে কি যে বলবো, কি ভাষায় ঘৃণা প্রকাশ করব। এই যুগেও এসে এমন নিষ্ঠুরতা যেটা বানরের জাতের মধ্যেও নেই, শূকরের জাতের মধ্যেও নেই। আল্লাহ যে বলেছেন ইন্না শাররাদ দাওয়াবি ইনদাল্লাহি আসসুম্মুল বুকমুল্লাযিনা লা ইয়াকিলুন, সর্বনিকৃষ্ট প্রাণী আল্লাহর কাছে কারা? 4 পাওয়ালা বানর শূকর না, 2 পাওয়ালা বানর শূকর যারা, 2 পাওয়ালা যারা, ইন্না শাররাদ দাওয়াবি, সবচেয়ে নিকৃষ্ট প্রাণী আল্লাহর কাছে আসসুম্মুল বুক, যাদের কান আছে কিন্তু তারা বধির, আল বুকমু, যাদের মুখ আছে কিন্তু সত্য প্রকাশে সেটা বোবা, আল্লাযিনা লা ইয়াকিলুন, যাদের বিবেক বলতে কিছুই নেই। এই 2 পাওয়ালা মানুষ নামের এরাই হলো সর্বনিকৃষ্ট পশু। শাররাদ দাওয়াবি, দাওয়াব দাব্বাতুন শব্দের বহুবচন, দাব্বাতুন মানে পশু যেগুলো জমিনে চলাফেরা করে, পৃথিবীতে বিচরণ করে, তাদেরকে বলা হয় দাব্বা। তো সেই দাব্বার মধ্যে সর্বনিকৃষ্ট হলো যাদের কোনো বিবেক নাই, মানবতা বোধ নাই। এটি 22 নম্বর আয়াত সূরা আল আনফালের। আমার উপরে কেউ রাগ করবেন না, এটি আমার কথা নয়। আপনাকে যিনি সৃষ্টি করেছেন, আমাকে যিনি সৃষ্টি করেছেন, ফিলিস্তিনের যেই 1 মাস 2 মাস 3 মাসের মাসুম বাচ্চা, অথবা এখনো অন্তঃসত্ত্বা মায়ের অস্তিত্বের ভিতরে রয়ে গেছে, পৃথিবীর আলো বাতাস দেখার জন্য পৃথিবীতে প্রস্ফুটিত হওয়ার সুযোগ পায়নি, তাদেরকে যিনি সৃষ্টি করেন মায়ের রাহিমের মধ্যে, রহমতের ভান্ডারে, মার্সিফুল ভান্ডারে, দয়া মায়ার মাতৃ প্রকোষ্ঠে যে সৃষ্টিকর্তা মায়ার হাতের শিল্পকর্ম দিয়ে এক একটি শিশুকে বানান, আর আপনি আকাশ থেকে বোমা মেরে তাকে মেরে দিলেন। আপনাদেরকে আমরা মানুষ বলবো? আমরা কেন বলবো? আপনাদেরকে মানুষের আকার আকৃতি যে আল্লাহ দিয়েছেন তিনি তো মানুষ বলছেন না। এটা তো বলেননি যে ইন্না শাররান নাস, মানব জাতির মধ্যে নিকৃষ্ট, এটা বলেননি। ইন্না শাররাদ দাওয়াব, একটু সুর দিয়ে পড়ি, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ইন্না শাররাদ দাওয়াব ইনদাল্লাহ, ইন্না শাররাদ দাওয়াব ইনদাল্লাহ, ইন্না নিশ্চয়ই, কোনো ডাউট নেই এই বিষয়ে যে শাররাদ দাওয়াবি, দাওয়াব দাব্বাতুনের বহুবচন, পশু, মাটিতে বিচরণকারী পশুকুল, এদের মধ্যে সর্বনিকৃষ্ট। তাহলে যারা বিবেকহীন মানবতাহীন, আল্লাহ মানব জাতি থেকে আগে তাদেরকে কাট অফ করে নিলেন, সর্ব সৌন্দর্য মণ্ডিত সৃষ্টি থেকে কাট অফ করে নামিয়ে আনলেন পশুর কাতারে। গরু, ছাগল, হাঁস, মুরগি, বিড়াল, শিয়াল, কুকুর, বানর, শূকর, এদের কাতারে আনলেন। এদের কাতারে এনে এদের মধ্যে সর্বনিকৃষ্ট পর্যায়ে নামালেন শাররাদ দাওয়াবি, নিকৃষ্টতায়, অধমতায়,
খারাপিতে, মানে যার মন্দত্ব এত বেশি যে সে সবার নিচের সংখ্যায় গিয়ে স্থান করে নিয়েছে। এই নিকৃষ্টতম প্রাণী বা পশু হলো ইনদাল্লাহ, কার কাছে? সকল জ্ঞানে যিনি মহাজ্ঞানী, সেই ইনসাফ পূর্ণ ন্যায় পরায়ণ শাহানশাহ, তার কাছে। আসসামুল বুকমুল্লাযীনা লা ইয়াকিলুন। আসসামুল বুক, যারা শুনে না, যারা সত্য বলে না, এবং যাদের কোনো বিবেক নেই। কিসের আপনারা পরাশক্তি, কিসের আপনারা পৃথিবীর উন্নত জাতি বলে গৌরব করেন? আপনাদের তো মনুষ্যত্বই নাই। নেমে আসলেন পশুত্বের কাতারে। সেই পশুত্বের কাতারেরও সর্বনিকৃষ্টটা দেখেছেন কখনো? ন্যাশনাল জিওগ্রাফিতে বন বনানীর হিংস্র প্রাণীদের মধ্যে দেখেছেন না? একটা হরিণের বাচ্চা, ছোট্ট বাচ্চা, একটা বাঘিনী পালছে, শিকার করতে গিয়ে ছোট্ট একটা বাচ্চা, আহারে সে তো শিশু। শিশু মানেই তো সদ্য ফোটা একটা ফুল। হিংস্র বাঘ হয়েও তাকে খাওয়া দিচ্ছে না, বুকে দুধ খাইয়ে ওই মাহারা হরিণের বাচ্চাটাকে ওই বাঘিনী পালছে, সিংহীরা পালছে। কুকুরকে দেখেছি কত ছোট্ট ছাগলের ছানাকে, যে ছাগলের ছানার মা মারা গেছে, কুকুরই তাকে দুধ পান করিয়ে, কুকুরই তাকে পালছে। আল্লাহু আকবার। দেখেছেন না একটা ডলফিন একটা কুকুরকে বাঁচিয়ে দিয়েছিল? সেই কুকুরটা ডলফিন যখন পানির উপরে মাথাটা তোলে, কিভাবে সে তাকে সম্মান জানাবার জন্য ঝাঁপ দেয়। এসব প্রাণীরা আপনাদের চেয়ে কত ভালো, কত উৎকৃষ্ট, কত সভ্য, কত বিজ্ঞানী, কত আল্লাহর মার্সিফুল সৃষ্টি। এরা দয়াময়ায় ভরা সৃষ্টি। আল্লাযীনা লা ইয়াকিলুন, যারা কোনো আকল নাই, কোনো বিবেক নেই, বিবেক নাই যাদের। আরেক আয়াতে সূরা আরাফে আল্লাহ কি বলেছেন? উলাইকা কাল আনআমি বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। উলাইকা কাল আনআমি বাল হুম আদাল, এরা আনআমের মতো, বরং আনআমের চেয়েও তারা আরো বিভ্রান্ত, আরো পথহারা, আরো পথভ্রষ্ট। উলাইকা হুমুল গাফিলুন, এরা হৃদয়ে তালাবদ্ধ, তালা মারা, এদের কোনো জ্যোতি নেই, কোনো জ্ঞান নেই। এরা কি আলোকিত জাতি? অন্ধকারাচ্ছন্ন জাতি, ডার্ক নেশন। কিভাবে একটা এইভাবে নিরপরাধ শিশু, নারী, এদেরকে আপনারা খুন করছেন? আপনারা তো শিশু হত্যাকারী ফেরাউন। ফেরাউনের পরিণতির জন্য অপেক্ষা করুন। ফেরাউনের লাশটা তো 1821 খ্রিস্টাব্দে আল্লাহ বের করে দিয়েছেন। আল্লাহ তো জানেন আপনাদের মতো ফেরাউনরা আসবেন। ফেরাউন যেভাবে শিশু হত্যা করেছেন, আপনারা সেভাবে শিশু হত্যা করবেন। আর ফেরাউনকে যেভাবে আল্লাহ মেরেছেন, আপনাদেরকে সেভাবে মারবেন, আরো ভয়ঙ্কর ভাবে মারবেন। খুলুন না আল্লাহর এই কোরআন, সূরা যুখরুফে যান, 56 নম্বর আয়াত। ফাজআলনাহুম সালাফান ওয়া মাসালাল লিল আখিরিন। আমি ওই ফেরাউনকে, মুসা আলাইহিস সালামের যুগের ওই ফেরাউনকে বানিয়েছি সালাফ, অগ্রজ, শেষ জমানার ফেরাউনদের জন্য সে অগ্রজ। ও মাসালান, এবং একটা এক্সাম্পল। ওকে যেভাবে আমি মেরেছি, যেভাবে নিপাত করেছি,
দল বলে লোহিত সাগরে তাকে তলিয়ে দিয়েছি, মেরে দিয়েছি, ঠিক সেইভাবে পরবর্তী ফেরাউনদেরকে মারবো, শিশু হত্যাকারীদেরকে মারবো। পৃথিবীর শিশু হত্যাকারীরা, বি কেয়ারফুল, সাবধান তোমরা। আল্লাহর মার, সর্বনাশা মার তোমাদের জন্য আকাশে রেডি হচ্ছে। এটা 2024 পূর্ববর্তী পৃথিবী না, 2024 পূর্ববর্তী আইয়ামুল্লাহ, আল্লাহর দিন, আল্লাহর অ্যাকশন রিয়াকশনের দিন, আল্লাহর অ্যাকশন রিয়াকশনের শতাব্দী এটা। যখন মারা পড়বা আকাশের মাইরে, স্টিরয়েডের মাইরে, অথবা অন্য কোনো আকাশের গজবে, অথবা যেই অসময় ওয়াত্তারিক, যে কোটি কোটি পাথর স্টোন নিয়ে পৃথিবীর কক্ষপথের পাশ দিয়ে যাবার সময় যে গোটা পৃথিবীকে লন্ডভন্ড করে দিয়ে যাবে, বেঈমানদেরকে লন্ডভন্ড করে দিয়ে যাবে, সেটাও আসতেছে। অপেক্ষা করো। বলছি না বলে তখন বলবা যে তোমরা তো জানতা, তোমরা বললে তো আমরা একটু সতর্ক হতাম। সেজন্য বলছি, আমাদের কাজই হলো বাশীরা ওয়া নাযীরা, সত্যপন্থী সৎকর্মপরায়ণকে সুসংবাদ দেয়া, আর অসৎ কর্মপরায়ণকে, খুনিকে, মানব জাতির উপরে যারা জেনোসাইড চাপিয়ে দেয় তাদেরকে সতর্ক করা। তোমাদেরকে ভয় করার আমাদের কিছু নেই। আমরা ভয়, হৃদয়ের ভয়টুকু সব আল্লাহকে জমা দিয়ে দিয়েছি। তোমরা কিছুই করতে পারবে না। মুসলিমরা মৃত্যুর নেশাগ্রস্ত জাতি, এটা মনে রেখো। এটা মৃত্যুর নেশাগ্রস্ত জাতি। মরার নেশায় আমরা নেশাগ্রস্ত। আমাদেরকে মৃত্যুর ভয় দেখাও, মেরে তুমি আমাদেরকে নিপাত করবা, কোশ্চিন কালেও পারবে না। একটা মরবে, কোটিটা মরার জন্য লাইনে আসবো ইনশাআল্লাহ, মারতে পারবে না। কিন্তু তুমি শেষ হয়ে যাবা, অস্তিত্ব থেকে হারিয়ে যাবা আকাশের মারে। কারণ এই শতাব্দীটা সেই শতাব্দী। 2024 পরবর্তী নামটা বারবার নিচ্ছি, 2024 কেন নামটা নিচ্ছি? বি কেয়ারফুল। এই শতাব্দীতে শয়তানের না, এটা রহমানের, এটা ক্রিয়েটর আল্লাহর। আমরা মুসলিমরা প্রতিবাদ করবই। জুনদুন বিল শাম, জুনদুন বিল ইরাক, জুনদুন বিল ইয়ামান, তিনটা অপরাজেয় মুসলিম বাহিনী আছে পৃথিবীতে। একটা শাম অর্থাৎ ফিলিস্তিন, সিরিয়া, জর্ডান, ইরাক না, জর্ডান সহ এই গোটা এরিয়ায়, এখানে একটা অপরাজেয় মুসলিম বাহিনী আছে। জুনদুন বিল ইরাক, ইরাকে আরেকটা নবীজির হাদিসে বর্ণিত অপরাজেয় বাহিনী আছে। অজুনদুন বিল ইয়ামান, ইয়ামানে আরেকটা বাহিনী আছে, কিচ্ছু করতে পারবে না। সারা পৃথিবীর সমস্ত নিউক্লিয়ার বম যদি এখানে চার্জ করো, তারপরে দেখবা যে ওরা বেরিয়ে আসছে। কারণ ওরা আল্লাহর বাহিনী, ওরা ফেরেশতারা। বাসিদাতুন আজনিহাতাহা আলা শাম, শামের উপরে রহমানের ফেরেশতারা ডানা মেলে আছে, কিছুই করতে পারবো না। তিনটা বাহিনী 1450 বছর আগের মহানবীর মুখে অপরাজেয় বাহিনী, কিছুই করতে পারবে না তাদের। ইনশাআল্লাহ তোমাদের হাজার লক্ষ লক্ষ বোমাবৃষ্টির ভিতরেও তারা বেঁচে থাকবে। যেমন ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের মধ্যে বাঁচিয়ে রেখেছিলেন আল্লাহ। রাখে আল্লাহ, মারে কে? মারে আল্লাহ, রাখে কে? প্রিয় মুসলিম ভাই বোনেরা, এবার আপনাদেরকে বলছি, ফিলিস্তিনের ভাই বোনদের পক্ষে কথা বলুন, ইয়েমেনের ভাই বোনদের পক্ষে কথা বলুন, ইরাকের ভাই বোনদের পক্ষে কথা বলুন। হোক না ইরাক, ইরান, তুরস্ক, আফগানিস্তান, বাংলাদেশ, আমরা সবাই তো একই মুসলিম জাতি। নবীজি কি বলছেন? মাল্লাম ইয়াহতাম্মা বিআমরিল মুসলিমিনা ফালাইসা মিনহুম। মুসলিমদের বিষয়ে যে গুরুত্ব দেয় না, তাদের সুখে সুখী হয় না, তাদের দুঃখে যে দুঃখী হয় না, সে মুসলিমদের অন্তর্ভুক্ত নয়, মুসলিম জাহানের সদস্যই নয়। মাসালুল মুমিনিনা ফি তাওয়াদ্দিহিম ওয়া তারাহুমিহিম ওয়া তাআতুবিহিম। মুসলিমদের এক্সাম্পল কি? পরস্পরকে এমন দয়া করবে, এমন সুসম্পর্ক রাখবে, এমন মায়া করবে, এমন ভালোবাসবে, যেন কামাসালিল জাসাদিল ওয়াহিদ, একটা বডি। ইজাশতাকা উদবুন, একটা অঙ্গ যদি ব্যথাগ্রস্ত হয়,
তাদা আলাহু সাইরুল জাসাদে বিসাহারে ওয়াল হাম্মা, গোটা বডিটা জ্বরে আক্রান্ত হয়, বিনিদ্র রজনী যাপন করে দুঃখ বেদনায়। আজকে ফিলিস্তিনের দুঃখে আমাদের বিনিদ্র রজনী যাপন করা উচিত, আমাদের হার্টে ব্যথা হওয়া উচিত, আমাদের দেহে কম্পন হওয়া উচিত, তাদের দুঃখে দুঃখী হওয়া উচিত। যদি আমরা না হই, সেই ধরনের পরিণতি যদি আমাদের উপরে আসতে পারে, আসলে তখন আমরা বুঝবো সেটার মর্মবেদনা কি। ভাইয়েরা, কথা বলুন, ফিলিস্তিনের পক্ষে কথা বলুন। বাংলাদেশ সরকার, বাংলাদেশের সব ধরনের জনগোষ্ঠীর কথা বলা উচিত। যে হাদিসটি বলেছি, এই হাদিসটি শেষ রয়েছে, এই হাদিসটি শেষে আছে আমাল্লা ইউসবিহু ওয়া ইউমসি নাসিহান লিল্লাহি ওয়া রাসূলিহি, সকাল সন্ধ্যা যে করে না আল্লাহ আল্লাহ রাসূলের কল্যাণ চেয়ে, আল্লাহর কিতাব ওয়ালে কিতাবিহি ওয়ালে আইম্মাতিল আম্মাতিল মুসলিমিন ওয়ালে ইমামিহিম, মুসলিম ইমাম, মুসলিম সাধারণ জনগণ, সিভিলিয়ানের কল্যাণ এবং মঙ্গলকামী হিসাবে যারা সন্ধ্যা ভোর করে না, ফালাইসা মিনহুম, তারা মুসলিমদের অন্তর্ভুক্ত না। ইমাম তাবারানী হাদিসটি বর্ণনা করেছেন, মুজাম আস-সগীরের মধ্যে 3 সংকলন করেছেন, 2 নম্বর পৃষ্ঠা 113 নম্বর হাদিস। আখবারে ইসবাহানের মধ্যে আবু নুআইম বর্ণনা করেছেন 2 নম্বর খণ্ড 222 নম্বর হাদিস রূপে। হাদিসটির মধ্যে সহি অংশ রয়েছে, একটু দুর্বল অংশ আছে, দুর্বল হলেও মানা সহি, মর্ম সঠিক। মান লাম ইয়াহতাম্মা লিল মুসলিমিনা ফালাইসা মিনহুম, মুসলিমদের মধ্যে যে দুঃখী হয় না, তাদের বেদনায় বেদনাহত হয় না, সে মুসলিম না। যতই রোজা রাখি, যতই সালাত পড়ি, যতই দাবি করে আমি মুসলিম, ঈমান থাকলে ঈমানদারের মরণে আপনার ভিতরে সে শোকটা আসতে হবে, সেই দুঃখ বেদনা আসতে হবে। তার জন্য চিৎকার আপনি দিবেনই, দিতেই হবে। অন্তত দোয়া দিয়ে সাহায্য করুন। আমার শ্রোতাদের মধ্যে এমন অনেক শ্রোতারা আছেন যারা হাত তুললে আল্লাহ কবুল করুন, দোয়া করুন আল্লাহ তাআলা এসব জালিম খুনিদেরকে ধরা পৃষ্ঠ থেকে নিশ্চিহ্ন যাতে করে দেন। সরাসরি আকাশের মার আদ জাতির উপরে যেমন মার এসেছিল, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআদ, আদ জাতিকে আল্লাহ যেভাবে মেরেছিলেন, ওয়ান্নাহু আহলাকা আদানিল উলা, প্রথম আদকে আল্লাহ ধ্বংস করে দিয়েছিলেন। প্রথম আদ, তাহলে পরের আদকে? অবশ্যই শেষ জামানায় একটা আদ জাতি আছে যারা ওই প্রথম যুগের আদের মতো শক্তিশালী। আদে আখেরা যেটা পরবর্তী শেষ জামানার আদ যেগুলি, আল্লাহ যাতে এগুলিকে প্রথম যুগের আদদের মতো নিচ্ছিন্ন করে দেয়, একেবারে মরুভূমির নিচে যেমন 80 হাত বালির নিচে দাফন করে দিয়েছিল আল্লাহ তাআলা ওই আদ জাতিকে, এই শেষ জামানার আদ জাতি যেগুলো, ওগুলোকে যেন সাগরের নিচে হোক, মাটির নিচে হোক, আল্লাহ তাআলা দাফন করে দেন। এদের অত্যাচারে, এদের রক্ত যারা হাতে গোটা মানব জাতি আজকে জর্জরিত। দোয়া করেন, অন্তত প্রেয়ারটা করেন। অস্ত্র এখন মুখের ভাষা, সৃষ্টিকর্তার কাছে দোয়া করেন, আল্লাহ আদে উলাকে তুমি ধ্বংস করেছো, তাহলে আদে আখেরা পরবর্তী আদ যেগুলি, ওগুলোরে তুমি ধ্বংস করে দাও। আল্লাহ তাআলা ধ্বংস করুন, শিশু হত্যাকারীদের ধ্বংস করুন, শিশু হত্যাকারী ফেরাউনদেরকে আল্লাহ নিপাত করুন। শিশু হত্যাকারী এসব জঘন্য অমানুষ, বানর শুকর পশুচ্ছ যারা নিম্ন স্তরের, আল্লাহ এদেরকে মানব জাতিকে পবিত্র করুন, এদেরকে নিপাত করে, এদেরকে ধ্বংস করে। আমিন ইয়া রাব্বাল আলামিন। আজকে এখানে শেষ করলাম। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।